আজকে যে জিনিসটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আহ, আল্লাহ, ঈশ্বর, ভগবান এগুলা যারা আছে, তারপরে জিউস, তারপরে থর, তারপর কালী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, ফেরেশতা, এগুলা কি আছে নাকি নাই? প্রথমে সৃষ্টিকর্তা ধারণা যেটা সেটা নিয়ে কথা বলি। হুম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন, বা কোনো মতামত থাকলে আপনারা লিখতে পারেন। কোনো যুক্তি তর্ক দিতে ইচ্ছা করলে যুক্তি তর্ক করতে পারেন। আমি সেগুলো পড়বো। তো আম, বরাবরের মতো একটা গল্প বলি যে ছোটবেলার তো ভাবতাম যে পৃথিবীটা ফ্ল্যাট, ভাবতাম পৃথিবীটাকে। পৃথিবীটা হচ্ছে ফ্ল্যাট, তো পৃথিবীটার আকাশে কিভাবে ঝুলে আছে। আমার মাথায় খুব এই জিনিসটা আসতো যে এই আকাশে এইভাবে কিভাবে ঝুলে আছে, এটা নিচে কি আছে, এটা কিসে ঢাকনা দিয়ে আছে। তো একজন একবার বলল কি যে এটার নিচে একটা কচ্ছপ আছে। এখন কচ্ছপটা যখন একটু নাড়াচাড়া করে তখন ভূমিকম্প হয়। তো বললাম আচ্ছা ঠিক আছে, কচ্ছপ আছে নিচে। কয়েকদিন পরে জিজ্ঞেস মনে হলো যে আচ্ছা কচ্ছপটা নিচে কি আছে। তো আবার তার কাছে গেলাম, গিয়ে বললাম আচ্ছা কচ্ছপটা নিচে কি। সে বলল যে কচ্ছপটার নিচে আরেকটা কচ্ছপ। আমি বললাম সেটার নিচে, সেটার নিচে আরেকটা, সেটার নিচে আরেকটা, এইভাবে কচ্ছপের পর কচ্ছপ, কচ্ছপের পর কচ্ছপ। তো আমি তখন বললাম যে আচ্ছা সবচেয়ে নিচে যে কচ্ছপটা আছে সেইটার নিচে কি আছে। সে বলল তাই তুই বেয়াদব, বেশি কথা বলস, বেশি নাস্তিক হয়ে গেছিস নাকি, বেশি ফাইজলামি করস, তোকে যেটা বলছি সেটা শোন। এখন আমি তো মানে আহ, আহ, আমার মনে তো অনেক কৌতূহল, আমার মনে অনেক জিজ্ঞাসা যে আচ্ছা সবচেয়ে নিচে যে কচ্ছপটা আছে সেই কচ্ছপটা কিসের উপর দাঁড়ায় আছে, একটা তো কিসের উপর দাঁড়ায় আছে। তো আম, এই ছিল কাহিনী। তারপরে এখন সেই তাকে আবার জিজ্ঞেস করলাম যে বলেন না সবচেয়ে নিচে কচ্ছপটা কি আছে, নিচের কচ্ছপটা নিচে কি আছে। সে বলতেছে বাই ডেফিনেশন সেটা হচ্ছে সবচেয়ে নিচের কচ্ছপ, সেটার নিচে কি আছে সেটা জিজ্ঞেস করা যাবে না, সেটা হচ্ছে সবচেয়ে নিচের কচ্ছপ। এখন যে ডেফিনেশন হচ্ছে সেটা সবচেয়ে নিচের কচ্ছপ, তো সেটা থেকেই শুরু। তো আমার মাথা তো চুলকায়, আমি তো বুঝি না যে সবচেয়ে নিচের কচ্ছপটা তো আর মানে এভাবে দাঁড়ায় নেই, মানে কোনো কিছু ছাড়া তো দাঁড়ায় নেই। তো একটু বড় হলাম, তখন বললো যে আচ্ছা মহাবিশ্ব সৃষ্টি করেছে আল্লাহ বা ভগবান বা যেই হোক একটা কিছু, কালী টালি শিব এগুলা, যে যার ইচ্ছা হোক। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, তা আল্লাহকে কে বানালো। তো মানলাম যে সবকিছু যদি সৃষ্টিকর্তার দরকার হয় তাহলে মানলাম যে সবকিছু আল্লাহ বানাইছে বা ভগবান বানাইছে একটা কিছু। তাকে কে বানালো? তাকে তো যে আপনারা যে আহ, যুক্তি তুলে ধরছেন যে সবকিছু কি একটা কিছু বানাতে হয়, তখন আমাকে একটা গল্প, কে যেন একটা গল্প বললো যে কে এক ইমাম সাহেব নাকি আহ, নদী পার হবে, তারপর নাকি সে একটা আহ, ইয়া দিল, যে যুক্তি দিল যে একটা গাছ নদীতে পড়ে নৌকা হয়ে গেল, নৌকা হয়ে চলে আসলো। তো এই যুক্তি দেখিয়ে সে বলল যে মহাবিশ্ব কেউ না কেউ সৃষ্টি করেছে। যেহেতু একটা গাছ নিজে নিজে নৌকা হতে পারে না, সেহেতু মহাবিশ্বেরও নিজে নিজে হওয়া সম্ভব না, সুতরাং এটাকে কেউ বানিয়েছে। তো ঠিক আছে, তার যুক্তি ঠিক, যুক্তি যদি আমি মেনেও নেই তখন দেখা যায় যে তাহলে সেই ঈশ্বরকে কে বানিয়েছে। ঈশ্বরের তো বানানো আহ, কেউ না কেউ কারো বানাতে হবে। এখন কি হতে পারে? এখন ঈশ্বর বলেছে, ঈশ্বর যে ধর্মগ্রন্থগুলোতে সেগুলোতে বলেছে তাকে কেউ বানায় নাই, সে নিজে নিজেই হয়েছে। হুম, তাহলে দেখা যাচ্ছে যে সে হচ্ছে একজন নাস্তিক। সে কোনো স্রষ্টায় বিশ্বাস করে না। আল্লাহ বা ভগবান যেই হোক, ঈশ্বর যেই হোক, সে নিজের কোনো স্রষ্টায় বিশ্বাস করে না। তাহলে সে একজন নাস্তিক। তাহলে তো আমিও নাস্তিক হতে সমস্যা কোথায়? সেও যেহেতু নিজেকে আহ, নিজে নিজেই এসছে বা আগে থেকে ছিল এগুলো বলতেছে, হয়তো সে জানে না, হয়তো
তাকেও কেউ বানিয়েছে, তাকে আরেকটা ঈশ্বর বানিয়েছে। সেই ঈশ্বরটা তাকে ওহী টহি পাঠিয়েছে মাঝে মাঝে, কিন্তু সে হয়তো বিশ্বাস করে নাই সেই জিনিসগুলা। সেই ঈশ্বরেরও হয়তো একটা ধর্ম আছে, মানে ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর, আল্লাহর আল্লাহ, যেটা আল্লাহকে যে বানিয়েছে, আল্লাহকে যে বানিয়েছে সে হয়তো আহ, মাঝে মাঝে ওহী দিয়েছে, কিন্তু এই যে নাস্তিক আল্লাহ, সে সেই ওহী বিশ্বাস করে নাই। বিশ্বাস না করে সে নাস্তিক হয়ে গেছে। এখন তাহলে আল্লাহর আল্লাহ কে কে বানিয়েছে, সেটা একটা প্রশ্ন হতে পারে, যে আল্লাহর যে আল্লাহ, আল্লাহকে যে বানিয়েছে সেই আল্লাহ, সেই আল্লাহকে কে বানালো? তো সেই আল্লাহকেও নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে, কিন্তু সেই আল্লাহ নাস্তিক। সেই আল্লাহ বিশ্বাস করে না যে তাকে কেউ বানিয়েছে। সেও নিজে মনে করে যে আমি নিজে নিজে এসেছি। আচ্ছা, তাহলে সেই আল্লাহকেও নিশ্চয়ই কেউ বানিয়েছে। সেই আল্লাহর আল্লাহর আল্লাহকে কে বানিয়েছে তাহলে? তো আল্লাহর আল্লাহর আল্লাহ 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 আল্লাহর আল্লাহর আল্লাহকে কে বানিয়েছে তাহলে? তাহলে সবচেয়ে শুরুর আল্লাহটাকে কে বানিয়েছে তাহলে? তো এটা তো কচ্ছপের গল্পের মতো হয়ে গেল। তো ওই যে কচ্ছপ মাটির নিচে, পৃথিবীটা কচ্ছপের উপরে আছে, তার নিচে আরেকটা কচ্ছপ, তার নিচে আরেকটা কচ্ছপ। এখানেও ব্যাপারটা এরকম হচ্ছে। আল্লাহকে কে বানিয়েছে? আমাদের কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহকে কে বানিয়েছে? আরেকটা আল্লাহ। তাকে কে বানিয়েছে? তাকে বানিয়েছে আরেকটা আল্লাহ। মানে আহ, আচ্ছা, ঠিক আছে। পরে আমি বিজ্ঞানের বইটি পড়লাম। বিজ্ঞানের বই পড়ে আমি বুঝতে পারলাম যে আসলে পৃথিবীটা মহাবিশ্বে ঝুলে আছে, এবং সে নিচে কেন পড়ে যাচ্ছে না। ছোটবেলায় আমি ভাবতাম যে সবকিছুই তো নিচে পড়ে যাবে, ঝুলে তো আর কেউ থাকতে পারে না। সেটা হচ্ছে, আমি যেহেতু পৃথিবীতে থাকি, পৃথিবীতে একটা গাছ থেকে একটা ফল পড়লে সেটা মাটিতে পড়ে যায়। এই জিনিস দেখে দেখে আমি বড় হয়েছি। এই জন্য আমার মনে হয়েছে যে আচ্ছা, নিচের দিকে তো একটা আকর্ষণ করে, তাই সবকিছু নিচের দিকে পড়ে যায়। কিন্তু মহাবিশ্বের সিস্টেমটা এরকম না। মহাবিশ্বে সবকিছু ঝুলে থাকতে পারে, একজন একটা আরেকটাকে আকর্ষণ বলয়ের মধ্যে রাখে, এভাবে ঝুলে থাকতে পারে। মহাবিশ্বের নিচে পড়ে যাওয়ার ভয়টা নাই। হুম। তো এই এই জিনিস যখন জানলাম, তখন আমি বুঝতে পারলাম যে এই যে কচ্ছপের কাহিনী, একটা নিচে একটা, একটা নিচে একটা কচ্ছপ, এগুলো ছিল বাচ্চাদের কাহিনী। একইভাবে যখন আরো বই পড়লাম, তখন বুঝতে পারলাম যে এই যে আল্লাহ আল্লাহ কাহিনী, যে সেটা হচ্ছে একটা বাচ্চাদের কাহিনী। বাচ্চাদেরকে ভুলানোর জন্য একটা কাহিনী বানিয়েছে, আল্লাহ বানিয়েছে। তো ঠিক আছে, আল্লাহ বানিয়েছে, তাহলে আল্লাহকে কে বানালো? আল্লাহকে তো কারো না কারো বানাতে হবে। সেটার উত্তর আপনারা দেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তাকে অমুকে বানিয়েছে, বা সে নিজে নিজেই হয়েছে। এখন যদি সে নিজে নিজে হয়ে থাকতে পারে, তাহলে তো মহাবিশ্বেরও নিজে 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 হতে পারে, তাই না? একই যুক্তি অনুসারে। বিজয় দেব লিখেছেন, ঈশ্বর যদি থাকেন তাহলে কোন অবস্থায় আছেন? আমার কোনো আইডিয়া নেই। আমার সাথে তার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে একটা ভালো হতো, তাকে জিজ্ঞেস করতাম মেসেজ দিয়ে। ম্যাডলি বাংলা লিখেছেন, অনেকদিন পর আপনারে লাইভে পাইছি, অতএব আল্লাহ আছে। অবশ্যই। এ থেকেই প্রমাণিত হলো। এখন একটা গল্প বলি। আমাদের এলাকায় একটা ইয়া ছিল, পাগল ছিল। পাগলটা বলতো যে সেই আল্লাহ, সেই মহাবিশ্ব বানিয়েছে। আমি বলতাম যে বেটা, তুই পাগল, তুই ন্যাংটা হয়ে ঘুরিস, তুই তুই মহাবিশ্ব বানিয়েছিস? আচ্ছা, ঠিক আছে, কিভাবে বানালি? সে বললো, একদিন সে তার বদহজম হয়েছিল। তো বদহজম, খাওয়া দাওয়া করে খুব বদহজম হয়েছিল, তো তার একটা বিকট শব্দ হয়েছে। বিকট শব্দ হয়ে মহাবিশ্ব হয়, বিগ ব্যাং হয়ে গেছে। আমি বললাম, আরে ছাগল, এরকম? তা সে আমাকে ভয় দেখানো শুরু করলো। আমি যদি তাকে বিশ্বাস না করি, তাহলে মরার পর সে আমাকে এটা করবে, সেটা করবে, হ্যান করবে, ত্যান করবে, আমার খুব মাইরা ফেলাবে, কেটে ফেলাবে। আবার আমি যদি বিশ্বাস করি তার কথা, তাহলে সে আমাকে অনেক কিছু দিবে, হুড়পুরি টুড়ি দিবে, আমাকে সিনেমার নায়িকা টাইকা দিবে, এগুলা। তো আমি শুনলাম তার কথা। ব্যাপারটা তো একই রকম। এই যে হযরত মুহাম্মদ, তারপরে যিশু, তারপরে এরা এরা যারা আছে, তারা তো একই কাহিনী করেছে। এই ন্যাংটা পাগলের থেকে তো তাদের কথাবার্তা খুব একটা আলাদা না। ভয়টা দেখালো। এখন বলতেছে যে, সেই পাগলটা বলতেছে,
আমি যদি তোকে সৃষ্টি নাই করে থাকি, তাহলে এই যে এই মহাবিশ্ব কিভাবে আসলো? এই এই তাকিয়ে দেখ, চারিদিকে তাকিয়ে দেখ, এই মহাবিশ্ব কিভাবে আসলো? এই যে আকাশ, এই বাতাস, এই পাখি, এগুলো কেমনে এমনে হয়েছে? মানে আমি না বানালে কেমনে এমনে হয়েছে? আমি বলি, এগুলা আছে তার মানে কি প্রমাণ হলো যে তুমি বানিয়েছো এগুলা? এগুলা কি কথাবার্তা? বলে না, এই যে দেখো, এই যে সমুদ্র, এই যে সমুদ্রের নিচে মাছ, এ থেকে কি প্রমাণ হয় না যে আমি বানিয়েছি? বলে এ থেকে কিভাবে প্রমাণ হয় তুমি বানিয়েছো? তারপরে আবার নানা ধরনের কথা, এই যে বজ্রপাত হচ্ছে, ঝড় হয়, তারপরে আম, আকাশে পাখি ওড়ে, আকাশে পাখি ওড়াটাই কি আমার মহাবিশ্ব বানানোর প্রমাণ নয়? বলে তুমি তুমি আসলেই পাগল। এখন দেখেন কোরআনেও ঠিক একই টাইপের কথা লেখা আছে, একদম সেম টু সেম। কোরআনে বলা আছে যে এই যে তাকিয়ে দেখো, এইটা এমুক তমুক 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 তমুক, তার থেকে কি প্রমাণ হয় না আমি বানিয়েছি? তো তার থেকে কিভাবে প্রমাণ হয় বাবা তুমি আল্লাহ, তুমি দাবি করছো তুমি আল্লাহ, তার থেকে কিভাবে প্রমাণ হয় যে তুমি এগুলা বানিয়েছো? তো যাই হোক, হাস্যকর। রিফাত মাহমুদ লিখেছেন, ইনটুইশন আর মিরাকলের ব্যাখ্যা কি? মিরাকল, ইনটিউশনের বিষয়ে তো নানা উম, গবেষণা হয়েছে, নানা ধরনের বিষয়ে আলোচনা হয়েছে। মিরাকল বলে তো আসলে সেরকম কিছু কখনো পাওয়া যায় নাই। আপনি যদি এখনো অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে, আপনি যদি মিরাকল দেখাতে পারেন বা কেউ যদি মিরাকল দেখাতে পারে, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন, বিলিয়ন বিলিয়ন ডলার জিতে নেন। এখন পর্যন্ত প্রচুর মানুষ মিরাকলের দাবি জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ মিরাকল দেখাতে পারেনি। সবকিছুরই জাদু বা এইগুলা সবকিছুরই একটা ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নানা ধরনের ম্যাজিক দেখিয়ে। ম্যাজিক তো আর না, তারা সেটা হচ্ছে হাতের খেলা বা কোনো ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলো করে। আর ইনটিউশন, মানুষ হচ্ছে আহ, নানা ধরনের, মানুষের ব্রেইন অনেক বড় একটা ব্যাপার। সে মানুষের ব্রেইন খুব যুক্তিতে কাজ করে, অনেক সময় অযুক্তিতে কাজ করে, অনেক সময় যুক্তিতে কাজ করে। এখন ব্রেইনকে একটা সুপার কম্পিউটারকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ তথ্য দেন, তাহলে সে হয়তো একটা ভবিষ্যৎবাণী করতে পারে, বা যথেষ্ট পরিমাণ যদি ইনফরমেশন কিছু কারো কাছে থাকে, তাহলে সে আহ, একটা কিছু বলতে পারে যে ভবিষ্যতে কি হতে পারে, অতীতের ইনফরমেশন। তো এইভাবে মস্তিষ্ক কিছু আহ, জিনিস গেস করে, সেটাকে যদি ইনটুইশন বলতে চান তাহলে বলতে পারেন, তবে এটা খুবই আহ, খুবই লজিক্যাল ব্যাপার। জাহিদুল ইসলাম লিখেছেন, ভাই আপনার দাঁতের ফাঁকে খাবার লেগে আছে। আমার দাঁতের ফাঁকে খাবার লেগে থাকুক, তাতে আমি তো দাঁত ব্রাশ করে এসেছি, আমার দাঁতের ফাঁকে খাবার লেগে থাকার কথা না। অসীম চন্দ্র রায় লিখেছেন, ঈশ্বর যার যার জন্ম পরিচয় নেই। হ্যাঁ, ঠিক বলেছেন। ফারাহনাজ বাড়ি পৃথা লিখেছেন, কিউট তো। আচ্ছা, আপনিও বোধহয় কিউট, আপনার ছবিটা দেখা যাচ্ছে না বেশি ভালো করে। টোটান মন্ডল লিখেছেন, ইস দাদা, ঈশ্বরের কথা বলবেন না। গোলাম রব্বানী লিখেছেন, ডিম মুরগির তত্ত্ব না দিয়ে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি না যে আমরা আসলে সৃষ্টির রহস্য সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারি না? আমাদের চিন্তার ব্যাপ্তির বাইরে আমরা খোঁজ করতে পারি, কোনো সিদ্ধান্তে আসতে পারি না। না, এখন আমাদের কাছে অনেক অনেক তথ্য প্রমাণ আছে। হ্যাঁ, অবশ্যই যে সৃষ্টির না মানে মহাবিশ্বের রহস্য সম্পর্কে, আপনি সৃষ্টির রহস্য, সৃষ্টি কেন হতে যাবে, এটা তো সৃষ্টির রহস্য না, এটা হচ্ছে মহাবিশ্বের রহস্য। মহাবিশ্বের অনেক কিছু আমরা জানি না এখনো, আমরা এখনো ইনফরমেশন কালেক্ট করছি, ইনফরমেশন গুলো আমরা অ্যানালাইসিস করছি, বিজ্ঞানীরা অ্যানালাইসিস করছেন, এবং বছরের পর বছর ধরে নতুন জিনিস জানার চেষ্টা করছেন। এখন দেখেন, বিজ্ঞানীরা যখন কোনো কিছু আরো নতুন তথ্য জানেন, তখন তাদের পুরনো তথ্যগুলোতে যদি ভুল থাকে, তাহলে তারা স্বীকার করে নেন যে আমাদের এই পুরনো তথ্যগুলোতে ভুল ছিল, আমরা এখন নতুন তথ্য জেনেছি,
তারা বিনয়ের সাথে তাদের ভুল স্বীকার করে তাদের তত্ত্বটাকে সংশোধন করে নেন এবং তারা আরো নতুন জিনিস জানার চেষ্টা করেন। এখন না, আমরা সবকিছু অবশ্যই জানি না, আরো অনেক কিছু জানার বাকি আছে, অনেক কিছু আমরা জানবো, আস্তে আস্তে জানবো। কিন্তু এতদূর পর্যন্ত যখন জেনেছি, আমরা দেখেছি যে 1400 বছর বা 2000 বছর আগের কোনো গুহার ভিতরে বসে কোনো বেটা, আরব দেশের কোনো অশিক্ষিত বেটা সে সবকিছু জেনে ফেলে নাই, এটা সম্ভব না। এটা একদম মানে পরিষ্কার যে কোরআন, বাইবেল এই সমস্ত, তারপর তাওরাত, এই সমস্ত ধর্মগ্রন্থে যেগুলো লেখা আছে এগুলো একেবারেই ভোগাস। এগুলার সাথে বিজ্ঞানের কোনো ধরনের সম্পর্কই নেই। হুম, আহ, তো হ্যাঁ, আপনি বলতে পারেন বিজ্ঞান কি সবকিছু এখনো জেনে গেছে? না, বিজ্ঞান সবকিছু জানে নেই, এটা বিজ্ঞান স্বীকার করে, বিনয়ের সাথে স্বীকার করে। এবং আপনি যদি, আপনার কাছে যদি কোনো ভ্যালিড ইনফরমেশন থাকে, সেটা নিয়ে বিজ্ঞান যাচাই বাছাই করবে এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করবে এবং সেটা নিয়ে দেখবে সেটার সত্যতা কতটুকু। তা বিজ্ঞান যদি ভুল হয় তাহলে সে স্বীকার করবে যে হ্যাঁ, আমি ভুল ছিলাম, আপনার নতুন তথ্যটা আমাদের ভুল সংশোধন করতে সাহায্য করেছে, আপনাকে একটা হয়তো নোবেল পুরস্কার দিয়ে দিতে পারে। হুম, আপনি যদি বিজ্ঞানের কোনো তত্ত্বকে ভুল প্রমাণ করতে পারেন, আইনস্টাইনের তত্ত্বকে আপনি ভুল প্রমাণ করেন বা নিউটনের তত্ত্বকে আপনি ভুল প্রমাণ করেন, আপনি সাথে সাথে নোবেল পুরস্কার পেয়ে যাবেন এবং আপনাকে নিয়ে হইচই পড়ে যাবে এবং বিজ্ঞানীরা আপনাকে মাথায় তুলে নাচবে। হুম, যে এত চমৎকার কাজ করেছেন যে আপনি আইনস্টাইনের তত্ত্বকে ভুল প্রমাণ করেছেন। কিন্তু ধর্মের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা। আপনি যদি হযরত মুহাম্মদ কি বলেছে সে সম্পর্কে একটু এদিক সেদিক বলেন, আপনার কলাটা কেটে দেবে। আপনি খ্রিস্টানদের যিশু সম্পর্কে একটু উল্টাপাল্টা বললে খ্রিস্টান মোল্লারা আপনার কলাটা কেটে দেবে। তো এইগুলা হচ্ছে ব্যাপার। এখন আমরা বর্তমানে যে পর্যন্ত পৌঁছেছি সেই পর্যন্ত পৌঁছে আমরা জেনেছি যে, আর যাই হোক, 1400 বছরে ওই 1400 বছর আগের এক গুহায় বসে বসে এক অশিক্ষিত বেটা সৃষ্টি রহস্য বা মহাবিশ্ব রহস্য জেনে যায় নাই, এটা সম্ভব না। সে যেগুলা হাবিজাবি লিখেছে সেগুলা একেবারেই ভোকাস কথা। সে লিখেছে যে পাহাড় নাকি আকাশকে ঠেকনা দিয়ে রাখে, আকাশ নাকি সাপ্তাহ। এগুলো তো হাস্যকর এগুলা। হ্যাঁ, ঠিক আছে, সে 1400-1500 বছর আগের মানুষ, তার যতটুকু জ্ঞান ছিল ততটুকু দিয়ে সে বলেছে এসব। কিন্তু এখন তো আমরা সেগুলো নিয়ে হাসাহাসি করতে পারি, আর এগুলো নিয়ে আর কথা বলতে পারি না। মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখেছেন, ভাই আপনি কাউকে সৃষ্টি করেছেন? না, আমি অনেক কিছু সৃষ্টি করেছি। আমি যে লেখা লেখা সৃষ্টি করছি, আমি একজন স্রষ্টা, আমি একজন লেখক, প্রত্যেকটা লেখকই এক একজন স্রষ্টা। আমি লিখছি। মিনহাজ আবেদিন লিখেছেন, পৃথিবীর সৃষ্টির ব্যাপারে অথেন্টিক কি কি বই পড়া যেতে পারে? পৃথিবীর সৃষ্টির ব্যাপারে মানে পৃথিবীর সৃষ্টির ব্যাপারে কেন আসবে? পৃথিবী কি সৃষ্টি কেন হবে? আহ, পৃথিবী খুব লজিক্যালি গঠন হয়েছে, গোল হয়েছে, এই বিষয়ে নানা বইপত্র আছে। সৃষ্টি শব্দটা আসলেই সৃষ্টির সাথে স্রষ্টা চলে আসে। তো আমরা সৃষ্টি শব্দটা ব্যবহার না করলেও পারি, অন্য শব্দ ব্যবহার করতে পারি, যে যেমন ধরেন পৃথিবী কিভাবে গঠন হলো, মানুষ কিভাবে আসলো, বিবর্তনবাদের মাধ্যমে মানুষ কিভাবে আসলো। এখন এই বিষয়ে পৃথিবীর গঠন প্রক্রিয়া, এই বিষয়ে তো আমার তো ধারণা যে আহ, স্কুলের বইতেই যথেষ্ট আহ, কিছু লেখা আছে। এখন এই বিষয়ে আপনি আরো ভালো পড়তে পারেন, আপনি যদি ভূতত্ত্ব নিয়ে পড়েন, তাহলে আপনি, এখন প্রত্যেকটা জ্ঞানের প্রত্যেকটা শাখা এত বিস্তৃত হয়ে গেছে এবং এত ভাগ ভাগ হয়ে গেছে যে আপনার প্রত্যেকটা একটা বিষয় জানতে হলে অনেক দূর পর্যন্ত যেতে হবে। আহ, একটা দুইটা বই পড়ে মনে হয় আপনি এই বিষয়ে ভালোভাবে বুঝতে পারবেন না, আপনার বেশ কিছু বই পড়তে হবে। আমি দেখি যদি পারি তাহলে আপনাকে কিছু বইয়ের নাম দেব, এখন মনে পড়ছে না, পরে দেব। আল্লাহকে বানিয়েছে মানুষ, হ্যাঁ ঠিক বলেছেন ভাই। আল্লাহকে মানুষ বানিয়েছে।
আহ, রাকিব হাসান লিখেছেন, আপনি মোহাম্মদকে ক্রিটিসাইজ করেন কিন্তু জেসাস সন অফ গডকে নিয়ে কিছু বলেন না কেন? না, জেসাস সন অফ গডকে নিয়েও আমি অনেক কিছু বলেছি। আমি বলেছি যে জেসাসের মার সাথে তার কোনো বয়ফ্রেন্ড ছিল, তার মা মেরির, সেই বয়ফ্রেন্ডের মাধ্যমেই জেসাস হয়েছে। এগুলা তো আমি অনেকবার বলেছি, আমার লেখায় আপনি খুঁজে দেখেন, অনেকবার বলেছি। তবে যীশু খ্রিস্ট আহ, সেইভাবে যুদ্ধবাজ বা নারী লোভী ছিল না, যেটা মোহাম্মদ ছিল। মোহাম্মদ প্রচন্ড নারী লোভী ছিল। যিশুর জীবনীতে আপনি দেখেন, যিশুর জীবনীতে আপনি কোনো নারীর প্রতি লোভ বা এতগুলা বিয়ে বা দাসী, এগুলা কিছুই ছিল না। এগুলো মোহাম্মদের জীবনীতে আপনি দেখবেন ভুরি ভুরি এগুলো পাওয়া যায়। এবং কাটাকাটি, মারামারি। যিশু সবসময় বলেছে, আহ, যিশুর কাছে একটা মেয়ে এসেছিল, একটা বেশ্যা এসেছিল। যিশু তাকে মাফ করে দিয়েছিল। বলেছিল, আহ, লোকজনকে বলেছিল, তোমরা যে কখনো পাপ করো নাই সে সবচেয়ে আগে পাথরটা মারবে। কিন্তু মুহাম্মদের কাছে একটা গর্ভবতী মেয়ে এসেছিল। সে এসে বলেছিল যে আমি পাপ করেছি। তখন মুহাম্মদ তাকে গর্ভ থেকে বাচ্চাটা বের হওয়ার সময় দিয়েছে, 2 বছর সময় দিয়েছে, বাচ্চাটা একটু বড় হওয়ার সময় দিয়েছে। তারপরে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলছে। কি হাস্যকর ব্যাপার! সে মেয়ে যদি তার কারোর সাথে যৌন সম্পর্ক থাকে সেটা তার ব্যাপার, এটাতে তাকে মেরে ফেলতে হবে কেন? তো এখানে যিশুর সাথে তো মুহাম্মদের পার্থক্য আছে। এক না তো। যিশু মুহাম্মদের চাইতে যদি চারিত্রিক ব্যাপারগুলো নিয়ে বিবেচনা করেন তাহলে ভালো ছিল। যিশু অপেক্ষাকৃত ভালো লোক ছিল। যিশু একটু পাগল টাইপের লোক ছিল, একটু মাথা খারাপ পাগল, এবং একটু জোচ্চোরও ছিল। সে টুকটাক জাদু টাদু দেখাতো, কিন্তু আহ, সে ওই রকম না। মানে তাকে যখন গ্রেফতার করা হলো তখন সে তলোয়ার দিয়ে কল্লা কাটতে নামে নেই। কিন্তু মুহাম্মদকে যখন আক্রমণ করা হলো তখন সে মদিনা পালিয়ে গিয়ে তারপর লোকজন বানিয়ে তারপর আবার গিয়ে মক্কায় আক্রমণ করলো। তো এই জিনিসগুলা অবশ্যই আলোচনা করতে হবে। রুবেল দেবনাথ লিখেছেন, ভগবান আল্লাহ না থাকলে আমরা কোথা থেকে আসলাম? ঠিকই বলেছেন ভাই, আমি আসলে মহাবিশ্ব সৃষ্টি করেছি। আমি মহাবিশ্ব সৃষ্টি না করলে আপনি ফেসবুকে লিখছেন কিভাবে এখন বলেন? এটা তো কোনো যুক্তি হলো না, তাই না? আমার মহাবিশ্ব সৃষ্টির সাথে আপনার ফেসবুকে লেখার তো কোনো সম্পর্ক নেই। এখন যদি কেউ বলে যে আল্লাহই সব সৃষ্টি করেছে, না হলে এই ফুল পাখি ওড়ে কিভাবে, পাখি কিভাবে ওড়ে, এটা তো যুক্তি হলো না। আল্লাহ কি আছে নাকি নাই, আপনি কি বলতে চান? লিখেছেন এমডি মোক্তার হোসেন। আল্লাহ আছে। আল্লাহ বা ভগবান বা ঈশ্বর বা এগুলা যারাই হোক, দেখেন একসময় মানুষ বিশ্বাস করতো যে জিউস সবকিছু সৃষ্টি করেছে। জিউসের বাবা আহ, যে ছিল সে সৃষ্টি করেছে। তারপরে আহ, তারপরে ধরেন রোমানদের যে দেবতাগুলো, যেমন ধরেন কিছু ছিল গ্রিক দেবতা, কিছু ছিল রোমান দেবতা। রোমান দেবতাদের মধ্যে ধরেন যে ওডিন বা ওডিনের পুত্র থর। তো এই এই জিনিসগুলা একসময় মানুষ অনেক বিশ্বাস করত, কিন্তু কালের বিবর্তনে এই ঈশ্বরগুলা হাওয়া হয়ে গেছে, এখন আর কেউ এই ঈশ্বরগুলাকে বিশ্বাস করে না। ইসলামের এরকমই হবে। আহ, আহ, একসময় আল্লাহ বা যিশু বা ভগবান এগুলা কেউ কেউ বিশ্বাস করবে না। এই তো কিছুদিন পরেই দেখবেন, আরো কয়েকশো বছর যাক, তারপরে দেখতে পাবেন। এখন হচ্ছে আগে যেরকম ওই যে রোমান এবং গ্রিকদের মধ্যে কে বড় ঈশ্বর, ওডিন বড় ঈশ্বর না জিউস বড় ঈশ্বর, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি হতো। এখনো একই মারামারি কাটাকাটি হচ্ছে, আল্লাহ শান্তিপ্রিয় নাকি ভগবান শান্তিপ্রিয় নাকি যিশু শান্তিপ্রিয়, এগুলো নিয়ে। মোস্তফা কামাল লিখেছেন, আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, তার মানে আপনি পরকালে বিশ্বাস করেন না।
তাহলে ডিএনএটা কি? মানুষের আলাদা স্বতন্ত্র আছে। ডিএনএ কি সেটার সাথে ঈশ্বরের বা পরকালের সম্পর্ক আপনি কিভাবে মানে একটা একটা ইয়া এসেছিল, আহ, মানে একটা প্রশ্ন এসেছিল যে আপনি ডাল দিয়ে ভাত খান, তাহলে আপনার বয়স কত? মানে ডাল দিয়ে ভাত খাওয়ার সাথে বয়সের সম্পর্ক কি? এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দেবেন? মানে আপনি ডাল দিয়ে ভাত খান, সেটা দিয়ে তো আপনার বয়স মাপা যায় না, তাই না? মানুষের ডিএনএ আছে, ডিএনএ আছে, এটার মানে তো ঈশ্বর আছে তা না, তাই না? কিসের সাথে কি মিলাবেন একটু ভেবে চিন্তে মিলাতে হবে। স্বতন্ত্র মানুষের, প্রত্যেকটা মানুষের স্বতন্ত্র ডিএনএ আছে বলেই তো মানুষের চেহারা একরকম না, বা মানুষের চরিত্র একরকম না, মানুষের কথা বলার ভঙ্গি একরকম না। আপনি একরকম, আমি একরকম। হুম, তো এটা তো ডিএনএ এর কারণেই এটা এই প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা জীব আলাদা, প্রত্যেকটা জীবের ডিএনএ আলাদা, ডিএনএ এর গঠন আলাদা। এই কারণেই তো আমরা এরকম। তো এটার সাথে আপনি কিভাবে ঈশ্বরকে মিলালেন? মামুন ভূঁইয়া লিখেছেন, আপনি কি বিজ্ঞানের প্রতিনিধি নাকি? না, আমি বিজ্ঞানের প্রতিনিধি কেন হব? আপনিও বিজ্ঞানের প্রতিনিধি হতে পারেন। আপনিও বিজ্ঞানের সবকিছু ব্যবহার করছেন। যেমন আপনি আহ, অসুস্থ হলে হাসপাতালে যাচ্ছেন, আপনাকে কোনো আল্লাহ টুকটাক করে আপনাকে ভালো করছে না, আপনার হাসপাতালেই যেতে হচ্ছে। যেমন ধরেন জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারের আগে আল্লাহ যতই টুকটাক করুক, তাকে সেই লোককে বাঁচানো যেত না। হুম। বা ধরেন ধরেন যে কলেরা হতো, গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। আপনি যে কলেরার ওইখানে গিয়ে আপনি মাটিতে মাথা ঠুকতে ঠুকতে মাথা ফাটায় ফেলেন। আল্লাহ আল্লাহ করতে করতে মাথা ফাটায় ফেলেন, কিন্তু সেই সময় কেউ বাঁচতে পারেনি। কলেরা, তারপরে ডিপথেরিয়া, হুপিং কাশি, এই ধরনের যে ভয়াবহ রোগগুলা, সেগুলোর প্রতিষেধক আবিষ্কারের আগে আল্লাহ, ভগবান, ঈশ্বর সব মিলেমিশেও কাউকে বাঁচাতে পারেনি। হুম। এখন বৈজ্ঞানিক আবিষ্কারের কারণে মানুষ বাঁচছে, মানুষ বেঁচে যাচ্ছে, মানুষ চিকিৎসা শাস্ত্র অনেক উন্নতি করেছে। এই কারণে বহু মানুষের জীবন বেঁচে যাচ্ছে। এখন আপনি নিজেও যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন অসুস্থ হলে। তো আহ, আপনি নিজেও একজন বিজ্ঞানের প্রতিনিধি। আপনি নিজেও বিজ্ঞানের সুফল ভোগ করছেন। এই যে বর্তমান সময়ে আপনি যে ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, ফেসবুক ব্যবহার করছেন, এগুলো সবকিছু অসংখ্য বিজ্ঞানী অক্লান্ত পরিশ্রম করে এগুলো বানিয়েছে। এগুলো আল্লাহ দিয়ে যায় নাই, হ্যাঁ? আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে যায় নাই, বা আল্লাহ টুকটাক করে সব ফেসবুক বানায় ফেলেনি, হ্যাঁ? আল্লাহ এখন যদি কেউ বলে যে আল্লাহ একদিন বললো আর ফেসবুক হয়ে গেল, ওইগুলো মানে ফাইজলামি কথা। হুম। আর যদি কেউ দাবি করে যে ফেসবুক আল্লাহই বানিয়েছে, ওই লোকটা হবে স্টুপিড। এখন আমি বিজ্ঞানের প্রতিনিধি কিনা, আমিও বিজ্ঞানের প্রতিনিধি না, আপনিও বিজ্ঞানের প্রতিনিধি না। তবে আমি মনে করি বৈজ্ঞানিক যুক্তি, বৈজ্ঞানিক প্রণালী, যেভাবে মানুষ বিভিন্ন বিষয়ে যুক্তি দ্বারা যাচাই বাছাই করে এবং অ্যানালাইসিস করে, এটা হচ্ছে ভালো পদ্ধতি। আর বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কল্লা ফালাই দিমু। বা উম, আল্লাহতে বিশ্বাস না করলে আগুনে পোড়ামু, দুজনে আগুনে পোড়ামু, কল্লা ফালাই দিমু। এইগুলা হচ্ছে স্টুপিড লোকজনের কাজ। হুম। আর আপনি কার প্রতিনিধি হতে চান সেটা আপনি বিবেচনা করেন। আমি নিজেকে একজন বিজ্ঞানের পাঠক মনে করি। আমাকে যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, আমি আপনাকে সাধুবাদ জানাবো। আমি বলবো যে আপনি খুব ভালো কাজ করেছেন। আমার যদি যৌক্তিক সমালোচনা করতে পারেন, যৌক্তিক সমালোচনা করে যদি আমার ভুল ধরিয়ে দিতে পারেন, আমি অবশ্যই আপনাকে সাধুবাদ জানাবো এবং আপনাকে আমি প্রশংসা করব যে আপনি খুব ভালো কাজ করেছেন। কিন্তু আমি যদি আপনার ধর্মের ভুল ধরিয়ে দিতে পারি, সেটা যত যৌক্তিকই হোক, আপনি কি করবেন? আপনি আমার কলাটা ফালায় দিবেন। তো আপনি এখন ভেবে দেখেন আপনি কিসের প্রতিনিধি হতে চান। ইয়াদ আলী লিখেছেন, নো অফেন্স অন দ্যাট, বাট ডোন্ট ইউ থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার ওন বিলিভ? না, এভরিবডি, সবাই যদি তার ওন বিলিভ থাকে প্রত্যেকের,
ধরেন আমার বিশ্বাস হচ্ছে আপনার কলাটা ফালায় দেয়া। আপনাকে আপনার কলাটা ফালায় দিতে পারলে আমি ভেস্তে যাব, আমার যদি এরকম বিশ্বাস হয়। And কারো বিশ্বাস এরকম হতেই পারে, তাই না? বা একজনের বিশ্বাস যদি হয় তার নিজের সন্তানকে মা কালীর উদ্দেশ্যে বলি দিয়ে দিব। বা ধরেন আমার আরেকজনের বিশ্বাস হলো টুইন টাওয়ারে একটা বোমা নিয়ে ফাটায় দিতে পারলে আমি বেহেশতে চলে যাব। এটা যদি কারো বিশ্বাস থাকে, তো এই বিশ্বাসগুলো তো ক্ষতিকর বিশ্বাস, তাই না? এখন বিশ্বাস কি আর যুক্তি কি, এই বিষয় দুটাকে আলাদাভাবে পরিষ্কারভাবে বুঝতে হবে যে বিশ্বাস কি আর যুক্তি কি। আপনার বিশ্বাসের সপক্ষে আপনার যথেষ্ট পরিমাণ যুক্তি আছে কিনা। আপনি যদি মনে করেন যে প্রত্যেকেরই তার বিশ্বাস করার অধিকার আছে, এটা ঠিক না। কারণ একজনের বিশ্বাস খুব ভয়ঙ্কর হতে পারে। একজনের বিশ্বাস হতে পারে আমি আজকে, ধরেন আমি যদি এখন বিশ্বাস করি আমি একটা বড় ছুরি নিয়ে রাস্তায় বের হবো এবং সবার গলা কেটে ফেলবো, এটা হচ্ছে আমার বিশ্বাস। এটার পিছনে কোনো যুক্তি নেই, আমার ইচ্ছা, আমি আমার বিশ্বাস, আমি সবাইকে জবাই করব। তো এই বিশ্বাস তো ভয়ঙ্কর বিশ্বাস। এখন সবাইকে যদি আমি বলি যে হ্যাঁ যার যার বিশ্বাস তার তার, না, যার যার বিশ্বাস তার তার না। কোন কোন বিশ্বাস খুব ভয়ঙ্কর। ইসলামের বিশ্বাস খুব ভয়ঙ্কর ব্যাপার। হুম। ধর্ম বিশ্বাস খুব ভয়ঙ্কর ব্যাপার, কারণ সেখানে কোনো যুক্তি কাজ করে না। ঠিক আছে? এখন যুক্তি কাজ না করলে সেই লোকটা যে যে কোনো কিছু করতে পারে। হুম। আপনি আপনার আপনার সাথে একজন বন্ধু কথা বলছে, আপনাকে কোনো কিছু ছাড়াই একটা ঘুষি মেরে দিল। আপনি জিজ্ঞেস করবেন যে ব্যাপারটা কি, কেন ঘুষিটা কেন মারলা? সে বলল তার কোনো যুক্তি নেই, এটা হচ্ছে তার বিশ্বাস। হুম, তাহলে বিশ্বাসটা কিভাবে, মানে সবার বিশ্বাস, সবাই বিশ্বাস করবে একটা না একটা কিছু। কোন বিশ্বাস আছে খারাপ, কোন বিশ্বাস আছে ভালো। তবে বিশ্বাস ভালো হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ বিশ্বাস জিনিসটাই একটা অযৌক্তিক ব্যাপার। বিশ্বাস এবং আস্থা শব্দ দুটা আলাদা, এবং বিশ্বাস তৈরি হয় অযৌক্তিক বিষয়ের উপরে, যেটা আসলে নাই সেটার উপরে। যেমন ধরেন আমরা কিন্তু আহ, আলোতে বিশ্বাস করি না। আমরা জানি যে আলো আছে, অন্ধকার আছে, সূর্য আছে, পৃথিবী আছে। আমি বিশ্বাস করি না যে বারাক ওবামা আছে। বারাক ওবামা আছে এটাকে আমি বিশ্বাস করি, এটা কি আমার বিশ্বাস? না, এটা আমার বিশ্বাস না। আমি জানি, আমি গিয়ে আমেরিকাতে গিয়ে দেখেও আসতে পারি, এটা প্রমাণও করতে পারি আমি, তাই না? বিশ্বাস আমরা কোনগুলাকে করি? বিশ্বাস করি হচ্ছে গিয়ে ভূত, তারপর মামদভূত, শাকচুন্নি, আল্লাহ, ফেরেস্তা, জিন। এগুলো হচ্ছে সেম ক্যাটাগরি। শাকচুন্নিও যেমন, আল্লাহও তেমন। হুম। শাকচুন্নিরও যেমন কোনো অস্তিত্বের কোনো প্রমাণ নাই, আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ নাই। তো শাকচুন্নি হচ্ছে একদম, শাকচুন্নিও মানুষকে ভয় দেখায়, আল্লাহ মানুষকে ভয় দেখায়। বিষয়গুলো সেম। এখন সব বিশ্বাসকে তো আমরা সম্মান করব না বা সবাইকে তার বিশ্বাস নিয়ে থাকতে দিব না। যাদের বিশ্বাস ক্ষতিকর সেই বিশ্বাসকে আঘাত করতে হবে, সেই বিশ্বাসের সমালোচনা করতে হবে। হুম। আহ সমীর লিখেছেন আপনার পিছনের বইগুলোর নাম জানতে ইচ্ছা করছে ভাইয়া। আমার পিছনে অনেক বই, এখন নাম একটা একটা করে বলতে গেলে সারাদিন লেগে যাবে। আরেকদিন শুধু বই নিয়ে আলাপ করবো, সেদিন আমরা এটা নিয়ে কথা বলবো। আহ তাসনুভা ফেরদৌসি লিখেছেন too many gods and too many orders, yet there is no order. I appreciate you want people to come out uh, of the religious superstition. Suppose they left these limiting beliefs, then what examples parents would be demonstrating for their children? A path to follow. আচ্ছা, আচ্ছা, বাচ্চাদের বাচ্চাদের যে বাচ্চাদের তার পরিবাররা কি শেখাবে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ তাসনুভা ফেরদৌসি। বাচ্চাদের দেখেন, আমি আহ, ছোটবেলা আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে মুসলমানি করায় দিছে। মানে এটা তো একটা ক্রাইম। মানে আমার শরীরের একটা অংশ আমার অনুমতি ছাড়া কেটে দিল। হুম। এটা তো একটা ভয়ঙ্কর ক্রাইম। আমি আমার শরীরের অংশ আমি কাটবো কি কাটবো না সেটা তো আমাকে জিজ্ঞেস করতে হবে। এখন আমি আমার সারা জীবন আমার এই এই জিনিস বহন করে বেড়াতে হবে যে আমার মুসলমান বাবা মা এই নিজেই সিদ্ধান্ত নিল যে আমার মুসলমানি করায় দিবে, সুন্নতে খতনা করে দিবে।
এটা তো ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা একটা ক্রাইম। এখন সভ্য সমাজে এই জিনিসটাকে ক্রাইম হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে যে একটা বাচ্চার অনুমতি ছাড়া এখন আপনি দেখেন যে আফ্রিকার অনেকগুলা দেশে মেয়েদেরকেও খৎনা করা হয়, মানে মেয়েদেরকেও খৎনা করা হয়, চিন্তা করেন। এবং বেশিরভাগ মুসলমান দেশগুলোতে এই জিনিসটা হয়, মেয়েদেরকে সুন্নতে খৎনা করে। কি জঘন্য ব্যাপার! এখন সেখানে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, নানা ধরনের ইনফেকশন হয় সেই জায়গাগুলোতে। বাচ্চাদের তো মানে 18 বছরের আগে তো বাচ্চারা সেই ডিসিশনটা নিতে পারে না। তাদের ডিসিশন নিলেও একজনের শরীরের কোনো ক্ষতি করা, শারীরিক ক্ষতি করা, এটা ভয়ঙ্কর অপরাধ। এই জিনিসটাকে বন্ধ করা উচিত। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ধর্ম চাপিয়ে দেয়া। হুম আমি একটা মুসলমান পরিবারে জন্মেছি, ধরেন আরেকজন একটা হিন্দু পরিবারে জন্মেছে। তাদেরকে তো কেউ জিজ্ঞেস করে নাই, বাবা তুমি কি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম নিতে চাও, নাকি হিন্দু ধর্ম নিতে চাও, না খ্রিস্টান ধর্ম নিতে চাও, কোন ধর্ম নিতে চাও? তাদের তো কেউ জিজ্ঞেস করলো না। তাদের তাদের বাবা মা ডিসিশন নিয়ে ফেললো যে যেহেতু মুসলমান ঘরে জন্মেছে, সেহেতু সে আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহই হচ্ছে তার স্রষ্টা এবং মুহাম্মদই হচ্ছে তার রাসূল। বাহ! তাকে সবগুলা বই পড়তে দাও, সবগুলা ধর্মগ্রন্থ পড়তে দাও। সে পড়ুক, সে জানুক, সবগুলো ধর্মগ্রন্থ সম্পর্কে সে জানুক, সবগুলো ধর্ম সম্পর্কে সে জানুক। আল্লাহ, ভগবান, ঈশ্বর, আরো যা যা আছে, ওডিন, তারপর জিউস, সবগুলো জানুক সে। হ্যাঁ, 4000-এর উপরে ধর্ম আছে, সবগুলো সে জানুক। তারপর সে বেছে নেক। তারপর সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বেছে নেওয়ার সুযোগ দেয়া হোক যে এখন তুমি 18 বছর হয়েছো, এখন তুমি এই ধর্মগুলোর ভিতর থেকে একটা গ্রহণ করো, বা তুমি যদি গ্রহণ নাও করতে চাও তাহলে গ্রহণ করো না। এটা হচ্ছে লজিক্যাল ব্যাপার। এখন ছোটবেলা থেকেই তো এই ধর্মটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের উপরে। তো আমার মনে হয় এই জিনিসগুলো ঠিক করতে হবে। আমি যদি আমার যদি কোনো সন্তান হয় কখনো, আমি তাকে সবগুলো ধর্মগ্রন্থ পড়তে দিব। পড়ো, জানো, এই ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানো, নাস্তিকতাবাদ সম্পর্কেও জানতে দিব, সেটা নিয়েও জানো। এবং 18 বছর হলে তখন আমি তাকে জিজ্ঞেস করব যে তোমার আসলে কোন ধর্ম গ্রহণ করতে ইচ্ছা করে, তুমি কোন ধর্মের প্রতি আকৃষ্ট, বা তুমি কি কোন ধর্মের প্রতি আকৃষ্ট না, কি তুমি কি চাও? তখন সে যদি বলে যে সে ইসলাম গ্রহণ করতে চায়, আমি বলবো অবশ্যই তুমি ফ্রি টু গো, তুমি যাও, ইসলামের পথে পথে চলে যাও। তুমি যদি নাস্তিকতাবাদের পথে চলে যেতে চাও তাহলে সেখানেও যেতে পারো। হুম আমি তো তাকে তাকে তো সব জ্ঞান দিতে হবে, তাকে সব বই দিতে হবে, তাকে সব ইনফরমেশন দিতে হবে। ছোটবেলা থেকে আমরা ইসলাম ছাড়া তার কিছু কিছু শেখায় না আমাদের স্কুল কলেজে। তাহলে তাহলে এটা কিভাবে ভালো সিস্টেম হলো? তো যাই হোক, এইগুলো নিয়েও কথা বলা দরকার, এগুলো নিয়েও আলাপ করা দরকার। আমাদের পাঠ্যপুস্তকে এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার, পরিবারের মধ্যে এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার। সাইফুল বারী লিখেছেন, মানুষ যদি সৃষ্টি হয়ে না থাকে, মানুষের গঠনের ইতিহাস জানতে চাই। মানুষের গঠনের ইতিহাস কি? এখন আমি বলতে পারি যে আম, আমি মূর্তি দিয়ে মাটি দিয়ে একটা মূর্তি বানায় তারপরে ফু দিছি, মানুষটা গট করে নাচতে নাচতে হেঁটে চলে গেল। এটা আমি বলতেই পারি। যে কোনো ছাগল, যে কোনো পাগল এটা বলতেই পারে। আল্লাহ এটা বলেছে কোরআনে, যে সে মাটি দিয়ে কি কি জানি ফেরেশতাদেরকে পাঠিয়েছে পৃথিবী থেকে মাটি আনতে, মাটি টাটি এনে তারপরে মাটি দিয়ে বানায় তারপরে ফু দিল, মানুষ হয়ে গেল। এগুলো হচ্ছে থার্ড ক্লাস অশিক্ষিত মানুষের চিন্তা। মানুষের এখন মানুষের শরীর কিভাবে গঠন হয়, মানুষ কিভাবে হয়েছে? মানুষ হচ্ছে বিবর্তনবাদের মাধ্যমে। আপনি বিবর্তনবাদের বইগুলো পড়েন, বিবর্তনবাদের মাধ্যমে কিভাবে আহ, এককোষী জীব থেকে বহুকোষী জীবে পরিণত হলো, বহুকোষী জীব থেকে কিভাবে কাজ ডিভাইডেড হলো, একটা বহুকোষী প্রাণীর ভিতরে কাজ ডিস্ট্রিবিউশন হয়,
যে একটা অংশ হচ্ছে গিয়ে খাবার গ্রহণ করে, আর একটা অংশ হচ্ছে গিয়ে সেই খাবারটাকে শরীরের থেকে বের করে দেয়। হ্যাঁ, বহুকোষী প্রাণী, একদম লোয়ার লেভেলের বহুকোষী প্রাণীর ভিতরে আপনি দেখেন যে একটা সেই বহুকোষী প্রাণীর ভিতরে কিছু কোষের কাজ থাকে খাদ্য গ্রহণ করা, কিছু কোষের কাজ থাকে খাদ্য বের করে দেয়া। হুম। এরপর যখন সেই প্রাণীটা আরেকটু ডেভেলপ হয়, সেই ডেভেলপ হলে তখন তাদের কাজের ডিস্ট্রিবিউশন গুলো খুব সংগঠিত হয়। এইভাবে বহুকোষী প্রাণী যখন বছরের পর বছর বিবর্তনের মাধ্যমে লক্ষ লক্ষ বছর ধরে এই পর্যায়ে এসে পৌঁছায় যে এখন আমার শরীরের এক একটা অংশের কাজ এক এক রকম, এবং তারা একটা সেন্ট্রালি মস্তিষ্কের সাথে যোগাযোগ রাখে। হুম। এখন এই মানুষও তো এইভাবেই হয়েছে, বানরও এইভাবে হয়েছে, হাতিও এইভাবে হয়েছে। হুম। তো আপনি যদি বিবর্তনবাদের বইগুলো পড়েন তাহলে এই বিষয়ে আরো ভালোভাবে জানতে পারবেন। আমি তো ছোট একটা ভিডিওতে সেটা ব্যাখ্যা করতে পারবো না। এখন দেখেন বিবর্তনবাদ সঠিক কি সঠিক না সেটা নিয়ে তো এই যে ছাগল ইসলামিস্টরা বা খ্রিস্টান মোল্লারা নানা ধরনের কথা বলে থাকে, কিন্তু এখনকার আহ, বর্তমান বিশ্বে সব পৃথিবীর 99% বিজ্ঞানী খুব ভালোভাবে আস্থা রাখে বিবর্তনবাদের উপরে। মেডিকেল সায়েন্সের যত আবিষ্কার হয় এখন সেগুলা দাঁড়িয়ে আছে বিবর্তনবাদের উপরে। মিউটেশন, তারপরে তারপরে ধরেন যে এক একটা জীবাণুর প্রতিষেধক যে বের করে, হুম, সেসব কিছু বিবর্তনবাদের উপরে নির্ভর করে। মোহাম্মদ শওকত লিখেছেন, আসিফ আপনি কি সমকামী বিশ্বাসী? আমি সমকামী বিশ্বাসী মানে সমকামিতাকে তো বিশ্বাস করার কিছু নাই। আমি সমকামীদের অধিকারে বিশ্বাসী, আমি সব মানুষের অধিকারে বিশ্বাসী। মানুষ যেরকমই হোক তার বেঁচে থাকার অধিকার থাকবে, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এগুলোর অধিকার থাকবে, রাষ্ট্র তাকে সেই সুযোগগুলো করে দিবে। তারপরে সে আহ, বিয়ে করার অধিকার থাকবে, তার পছন্দের মানুষ বেছে নেওয়ার অধিকার থাকবে। হোয়াট এভার, সে যদি একটা ছেলে হয় একটা মেয়েকে ভালোবাসে বা একটা ছেলে হয় একটা ছেলেকে ভালোবাসে, সেটা তার ব্যাপার। তাকে সুযোগ দিতে হবে তার পছন্দের মানুষ বেছে নেওয়ার। তবে দেখতে হবে সে কাউকে জোর করছে কিনা। হুম। একজন সমকামী যদি আরেকজন সমকামীকে ভালোবাসে, দুইজনের ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে তারা সুখে জীবন যাপন করবে। তাহলে তো আপনার আমার কোনো সমস্যা নাই। আর যদি এমন তো না যে আপনি সেই সমকামীকে দেখলে আপনিও সমকামী হয়ে গেলেন, এটা তো হয় না, তাই না? আহ, আপনার কি মনে হয় যে আপনি আরেকজন সমকামীকে সমকাম করতে দেখলে আপনিও সমকামী হয়ে যাবেন? তাহলে তো আপনি সমকামী। যদি এরকম হয়ে থাকে তাহলে আহ, আপনার ভিতরে আহ, সেই ব্যাপারটা আছে, তো আপনার সমকামী হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি যদি হাজারো মানুষকে মানে দুইটা পুরুষকে একসাথে থাকতে দেখি, আমি তাদের সাথে একসাথে থাকতে যাব না। তো এটা তাদের ব্যাপার, আমার ব্যাপার আমার। কিন্তু আমি তাদের অধিকার সম্পর্কে সচেতন, তাদের অধিকার তাদেরকে দিতে হবে, এটার সাথে আমি একমত। একজন লিখেছেন, হাসানা হুসেইন লিখেছেন, তুই জার্মানিতে কোথায় আছো, ঠিকানা দে যদি। তো আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন আপনি। আপনার আল্লাহ কি, আপনার আল্লাহর কি জার্মান ভিসা নাই? আপনার আল্লাহ কি জার্মানিতে আসতে পারে না? সে কি জার্মান ভিসার জন্য দাঁড়িয়ে আছে এম্বাসিতে? আপনার আল্লাহর কি সামর্থ্য শুধু সৌদি আরব, পাকিস্তান আর বাংলাদেশে? জার্মানিতে তার কি পাসপোর্ট নাই? এখনো পাসপোর্ট করায় নাই। তাকে বলুন পাসপোর্ট করাতে, জার্মানিতে আসতে বলেন, আমরা একসাথে আলাপ সালাপ করবো নি।
থুতু খুতু বাবা লিখেছেন, হু ক্রিয়েটেড দ্য আইডিয়া অফ আল্লাহ গড ভগবান। এই আইডিয়াগুলা মার্ক টোয়েন বলেছেন, এই আইডিয়াগুলা হচ্ছে কোন ঠগ বাটপার জোচ্চোর এরা হচ্ছে গিয়ে মানুষকে ভয় দেখাবার জন্য এই জিনিসগুলা বানিয়েছিল। আহ, রফিক লিটন লিখেছেন, শ্রীলঙ্কার আদম পাহাড় সম্পর্কে জানাবেন প্লিজ। মুসলমানদের দাবি সেখানে পৃথিবীর প্রথম মানুষের আগমন ঘটেছিল। এগুলা মানে হাস্যকর দাবি। এগুলো নিয়ে কি বলবো, এগুলো নিয়ে তো হাসাহাসি করা যায়। মাহিয়ান খান লিখেছেন, হোয়ার ইজ ইউর প্রুফ দ্যাট দেয়ার ইজ নো গড। আচ্ছা, এই বিষয়ে ক্রিস্টোফার হিচেন্সের একটা কথা আছে যে আপনি যখন এক্সট্রা অর্ডিনারি কিছু দাবি করবেন তখন আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু প্রুফ লাগবে। হুম, এখন কেউ যদি দাবি করে যে, ধরেন আমি যদি দাবি করি যে আমি আকাশে উঠতে পারি, হুম, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আমি আকাশে উঠতে পারি না? পারবেন প্রমাণ করতে? কারণ আপনি আমাকে বললেন যে আমি আপনাকে বললাম যে আমি আকাশে শুক্রবার দিন সকালে আমি আকাশে উড়ি, আকাশে উড়ে উড়ে আমি মঙ্গল গ্রহে যাই, মঙ্গল গ্রহে গিয়ে আমি ব্রেকফাস্ট করি, কফি টফি খাই, তারপর আবার চলে আসি। এখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে, প্রমাণ দেখাও, করে দেখাও। আমি বললাম তুমি কি প্রমাণ দেখাতে পারবা যে আমি এটা করি না? আমি তো করি কিন্তু তোমাকে দেখাবো না। কিন্তু তুমি কি প্রমাণ করতে পারবা যে এটা আমি করি না? বা আমি এরকম যে কোনো জিনিস দাবি করতে পারি, যে আমি দাবি করতে পারি যে আমি আমেরিকার প্রেসিডেন্ট। এখন আপনি কি প্রমাণ করতে পারবেন আমি আমেরিকার প্রেসিডেন্ট না? আমি যদি বলি আমি গোপনে গোপনে আমেরিকার প্রেসিডেন্ট, বারাক ওবামা আমাকে ফোন করে জিজ্ঞেস টিজ্ঞেস করে যে আমেরিকায় কি সিদ্ধান্ত নিবে, আমি তাকে বলে দিই হ্যাঁ হ্যাঁ এটা এটা করবা। এখন আপনি কি প্রমাণ করতে পারবেন যে আমি আমেরিকার গোপন প্রেসিডেন্ট না? এরকম যে দাবি করে, যে একটা জিনিস দাবি করবে, আমি যদি দাবি করি যে আমি আকাশে উঠতে পারি বা আমি আমেরিকার গোপন গোপন প্রেসিডেন্ট, তাহলে আমার সেই দাবির সপক্ষে যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করতে হবে। হুম, আরেকজন সেটা অপ্রমাণ করবে না যে আমি আমেরিকার প্রেসিডেন্ট না, সেটা আরেকজন এসে অপ্রমাণ করবে না। ঠিক আছে? যে দাবি উত্থাপন করে তাকেই প্রমাণ করতে হয়। এখন আপনি যদি ঈশ্বর আছে এই দাবিটা করেন, আপনাকে কি প্রমাণ করতে হবে? আরেকজন এসে সেটা অপ্রমাণ করবে না। বুঝতে পেরেছেন? এখন এইরকম যদি হয় যে, তাহলে পৃথিবীর যে কেউ যে কোনো দাবি করতে পারে। আমি দাবি করতে পারি আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি। হুম, এখন আপনি কি অপ্রমাণ করতে পারবেন? আপনি কি সেটা প্রমাণ করতে পারবেন যে আমি মহাবিশ্ব সৃষ্টি করি নাই, অন্য কেউ করেছে? করতে পারবেন প্রমাণ? তো এইটা হচ্ছে খুব ফানি এবং হাস্যকর যুক্তি। ঠিক আছে? তো আপনি ভালোভাবে যুক্তিটাকে আরো ভালোভাবে বোঝেন যে এটা আহ, কি কার প্রমাণ করার দায়িত্ব। যারা ঈশ্বর দাবি করছে তাদের সেটা দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপনের দায়িত্ব, নাকি অন্যদের দায়িত্ব সেটা অপ্রমাণ করার? এমডি স্যাম হোসেন লিখেছেন, সৃষ্টিকর্তা না থাকলে মানুষ কিভাবে সৃষ্টি হলো বলবেন কি? ভাই আমি তো সৃষ্টি হইনি, আমি তো, আমাকে তো কেউ বানায় নাই। আমি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আপনাকে কি কেউ সৃষ্টি করেছে? আপনাকে কি কেউ ফ্যাক্টরিতে বানিয়েছে বা মাটি দিয়ে বানিয়ে ফু দিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে? আমি তো মায়ের গর্ভে হলাম। এখন সব মানুষকে দেখেছি মায়ের গর্ভে হতে। এখন মানুষ কিভাবে আসলো, মানুষ কিভাবে আসলো সেটা আপনার জানতে হলে আপনি
আপনার কিছু বইপত্র তো পড়তে হবে। এখন 1500 বছরের পুরনো কোরআন পড়ে তো আপনি এত ভালোভাবে জানতে পারবেন না। ওইখানে তো খালি বলা আছে যে আল্লাহ খালি নিজের প্রশংসা 24 ঘন্টা করে গেছে। কোরআনের পাতায় পাতায় খালি নিজের প্রশংসা, নিজের প্রশংসা, আমি এটা, আমি সেটা, আমি হ্যান, আমি ত্যান। তো এই বই পড়ে তো আর আপনি মানুষ কিভাবে আসলে তার কোনো যৌক্তিক ব্যাপার আপনি জানতে পারবেন না। আপনি যদি জানতে চান তাহলে আপনি বিবর্তনবাদের বই পড়েন। অনেক ভালো ভালো বই আছে। আহ পৃথিবীর প্রাচীন ইতিহাসগুলো পড়েন, বিভিন্ন সভ্যতার ইতিহাসগুলো পড়েন। তাহলে দেখবেন মানুষ কিভাবে সমাজবদ্ধ হলো, তার আগে কি ছিল, মানুষ গুহাবাসী ছিল, তার আগে কি ছিল, সেভাবে আস্তে আস্তে পড়তে থাকেন। এগুলো অনেক বিস্তারিত ব্যাপার, অনেক পড়াশোনার ব্যাপার, অনেক পড়ালেখা করতে হবে এগুলো বুঝতে হলে, এগুলো জানতে হলে। কোরআনে হাফেজ হয়ে বা মাদ্রাসায় পড়ে তো আর এত কিছু জানতে পারবেন না। তো আপনি কিছু বাইরের বইটি পড়েন, বা যদি কোন বই পড়বেন সেটা জানতে ইচ্ছে করে তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি যে কোন বইগুলো পড়তে পারেন আপনি। কিন্তু বই পড়ার অভ্যাসটা করা ভালো, তাই না? বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে। যে কোনো বই, আপনি কোরআনও পড়েন, আমি তো কোরআনও পড়তে বলি সবাইকে। হ্যাঁ, আপনি কোরআন অর্থ সহ বুঝে পড়েন। মানুষকে নাস্তিক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বইয়ের নাম হচ্ছে কোরআন এবং হাদিস। এই দুইটা বই মানুষকে সবচেয়ে বেশি নাস্তিকতার দিকে ধাবিত করে। আপনি যদি বুঝে পড়েন তাহলে আপনি হয় নাস্তিক হবেন অথবা জঙ্গি হবেন, দুইটার একটা। মাঝামাঝি আর থাকতে পারবেন না। আর যারা বেশিরভাগ মানুষই কোরআন টোরআন হাদিস কিছুই পড়ে না, তারা থাকে মাঝামাঝি অবস্থায়, তারা সব সময় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে। কিন্তু আপনি কোরআন বুঝে পড়লে আপনি জঙ্গি হবেন বা নাস্তিক হবেন। মোহাম্মদ জাহাঙ্গীর লিখেছেন, সাহস থাকলে দেশে আসেন। কেন ভাই, আপনার আল্লাহর কি আহ, জার্মান ভিসা নাই বা সেনজেন ভিসা নাই? তাহলে লাইনে দাঁড়াতে বলেন, ভিসার ফর্ম ফিল আপ করে আল্লাহকে আসতে বলেন এখানে। আল্লাহ তো নাকি সর্বব্যাপী, সব জায়গায় আসতে পারে, ফেরেশতারাও নাকি সব জায়গায় আসতে পারে। তো আল্লাহ এখানে আসতে পারছে না? হেরন পাশা লিখেছেন, জীব সৃষ্টি কিভাবে, আপনার মতামত কি? আমার মতামত, আমি তো ভাই আমার এখানে আমার মতামত নাই। আমি আমি দেখি যে আহ, যে যে বৈজ্ঞানিক গবেষণাগুলো হয়েছে সেই বৈজ্ঞানিক গবেষণাগুলোর প্রতি আমি আস্থা রাখি, সেই বৈজ্ঞানিক গবেষণাগুলোর প্রতি আমি আস্থাশীল। কারণ সেই বৈজ্ঞানিক গবেষণাগুলো আমাকে যথেষ্ট তথ্য প্রমাণ দেয়। ধরেন আমার যদি সন্দেহ হয় কোনো বৈজ্ঞানিক গবেষণা বিষয়ে, আমি তাদেরকে প্রশ্ন করতে পারবো, যে আমি তাদেরকে বলতে পারবো যে না, তোমাদের এই গবেষণাটা আমার মনোপুত হয় নাই, তোমরা এই গবেষণাটা আবার করতে হবে, আমি তোমাদের এই গবেষণাটা মানি না। হুম, এখন তারা সেই গবেষণাটা আবার করে আমাকে আমার চোখের সামনে দেখাবে। ধরেন এক বিজ্ঞান যদি বলে যে পানি হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের মিলিত একটা জিনিস, হুম, আমি তখন বললাম যে না, আমি মানলাম না, আমি মানি না, আমি বিশ্বাস করি না, আমাকে করে দেখাও। তারা আমাকে করে দেখাবে, তারা ল্যাবরেটরিতে আমাকে পানিটাকে ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন করে আমাকে দেখায় দিবে যে এই যে দেখো, তোমাকে প্রমাণ দেখালাম। আর ধর্ম আমাকে বলবে যে ওই বেটা, তোর বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে তোর মেরা ফেলবো, তোর কল্লা কেটে ফেলবো। তো আমি স্বাভাবিকভাবেই বৈজ্ঞানিক গবেষণার উপর আস্থা রাখি। এখন জীব কিভাবে আসলো, এই বিষয়ে নানা বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। এখন পর্যন্ত যে বৈজ্ঞানিক গবেষণাগুলো হয়েছে তার মধ্যে বিবর্তনবাদ হচ্ছে সবচেয়ে শক্তিশালী আহ, ধারণা, থিওরি। এখন আপনি সেটা জানতে হলে, এবং আমি বিবর্তনবাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে একমত। কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো বিষয়ে আমার এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিবর্তনবাদ যে এই জিনিসগুলা বলেছে, কিন্তু এটা স্বাভাবিক, এটা সব বিজ্ঞানী বিবর্তনবাদের ছোট ছোট বিষয় নিয়ে এখনো
নানা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে যে এটা হয়েছে নাকি সেটা হয়েছে, বা নানা ধরনের মিসিং লিংক আছে এখনো, সেগুলো নিয়ে এখনো গবেষণা হচ্ছে। কিন্তু আমি সহ পৃথিবীর সমস্ত বিজ্ঞানী সহ পৃথিবীর সমস্ত বিবর্তনবাদী সহ সবাই এই বিষয়ে একমত যে বিবর্তনবাদ একটা সম্পূর্ণ ধারণা এবং সঠিক ধারণা, এবং মিসিং লিঙ্ক যেগুলো আছে এবং যে দ্বিধাদ্বন্দ্বগুলো আছে সেগুলো খুব ছোট ছোট জায়গা, ছোট ছোট ফাঁকফোকর, যেগুলো আমরা ভরাট করব, এবং ভরাট করতে পারলে আমরা পুরা আহ, জীবের আহ, জীব কিভাবে আসলো সেই পুরা ব্যাপারটা আমরা বুঝতে পারবো। হুম। তো আপনার যদি এই বিষয়ে জানতে হয় তাহলে আপনি বিবর্তনবাদের বই পড়েন। আমি বিবর্তনবাদের সাথে পুরোপুরি একমত। ছোট ছোট আমার বিভিন্ন ধরনের বিষয় আমার আমার অজানা আছে, আমি এখনো জানার চেষ্টা করছি। কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত যে বিবর্তনবাদের মাধ্যমেই জীব এবং এই প্রাণী জগৎ, এই গাছপালা, এগুলো সব এসছে। বদরুল আলম লিখেছেন, বিবর্তন থিওরিকে কি নোবেল প্রাইজ দেয়া হয়েছে? বিবর্তন থিওরিকে তো কেউ নোবেল প্রাইজ দিতে পারে না। হুম। বিবর্তন থিওরিকে তো নোবেল প্রাইজ দেয় না। তবে বিবর্তনবাদের উপর নির্ভর করে যেই জীববিজ্ঞানীরা নানা ধরনের ওষুধ আবিষ্কার করেছে, তারা বহু সংখ্যক মানুষ নোবেল পুরস্কার পেয়েছে। তারা হচ্ছে বিবর্তনবাদের বিবর্তনবাদ হচ্ছে গিয়ে বায়োলজির ব্যাকরণের মতো। আপনি এটা হচ্ছে বেজ। আপনি একজন সাহিত্যিক হতে হলে যেরকম আপনার ব্যাকরণ জানতে হবে, বিবর্তনবাদ হচ্ছে এখনকার জীববিজ্ঞানের ব্যাকরণের মতো। এটা হচ্ছে বেসিক। এটা জেনেই আপনার যে কোনো আবিষ্কার করতে হবে। এখন জীববিজ্ঞানীরা যে নোবেল পুরস্কার পাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে বিবর্তনবাদের উপরে নির্ভর করে। যেই ওষুধগুলা বানাচ্ছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে বিবর্তনবাদের উপর নির্ভর করে। যেমন ধরেন একটা ছোট জীবাণু, হুম জীবাণুটা মানুষের শরীরে ঢুকিয়ে প্রথমে পরীক্ষা করা হয়। ধরেন টিকা যে দেয়া হয় সেটার ব্যাপারটা বলি কিভাবে করা হয়। আহ, সেই রোগের একটা সাধারণ জীবাণু মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে মানুষের শরীরের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করা হয়। মানুষের শরীর যেন সেই জীবাণুটার বিরুদ্ধে আহ, যুদ্ধ করতে পারে। মানুষের শরীরের ভিতরে যা আছে সেই জিনিসগুলা যেন সেই জীবাণুটার বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে যেতে পারে, প্রতিরোধ করতে পারে। এরপরে সেই যখন বড় জীবাণুটা আক্রমণ করবে, তখন মানুষের শরীরের প্রতিষেধক ক্ষমতা অলরেডি ওই ছোট জীবাণুটার সাথে যুদ্ধ করে তৈরি হয়ে আছে। হুম তো তারা সেই মানুষের শরীর তখন ভালোভাবে যুদ্ধ করতে পারবে সেই বড় জীবাণুটার সাথে। হুম এইটাই হচ্ছে টিকা যে দেয়া হয়, ছোটবেলায় যে টিকা দেয়া হয় বেশিরভাগই হচ্ছে এরকম যে সেই রোগের জীবাণুটাই ছোট আকারে মানুষের শরীরে দিয়ে দেওয়া হয়, যেন মানুষের ইমিউন সিস্টেম ডেভেলপ করে, মানুষের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওই জীবাণুটার বিরুদ্ধে মানুষের শরীর যেন রুখে দাঁড়াতে পারে। এটা হচ্ছে পুরোপুরি বিবর্তনবাদের উপর নির্ভর করে। এই পুরো ধারণাটাই হচ্ছে পুরো বিবর্তন নির্ভর করে। এগুলা ছাড়া আপনি জীববিজ্ঞানে কিছুই করতে পারবেন না। হচ্ছে বেসিক। এখন বিবর্তনবাদের নোবেল পুরস্কার পাওয়ার দরকার নেই, এরকম হাজার হাজার নোবেল পুরস্কার